নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজকের এসেছি বহু পুরানো দিনের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে, যেটা হলো মটর ডালের পোস্ত ভাপে। এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় যে এই একটা পদে আর কিচ্ছু লাগবে না। এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে। তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। এবার মটর ডালগুলোকে বেশ ভালোভাবে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আমি নখ দিয়ে কেটে নিচ্ছি। ভালোভাবেই কিন্তু ডালগুলো কাটা হয়ে যাচ্ছে, মানে আমার ভেজানো হয়ে গেছে। এইবার ডালগুলোকে পেস্ট বানিয়ে নেব। প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। যেহেতু এটা পোস্ত ভাপে তাই এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পোস্তটা দিয়ে একটু আমি ঘুরিয়ে নেব। আগে দেখতেই পাচ্ছ একটু অল্প পরিমাণে জল দিয়ে পোস্তটা আমি ঘুরিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি মটর ডাল। আর কিন্তু এর মধ্যে কোনো জল ইউজ করব না। এবারে আমি সমস্ত মিক্সার গ্রাইন্ডারে ডালগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে বেশ দরদরা করে একটা পেস্ট বানাবো। একদম প্লেন করে মসৃণ করে কিন্তু পেস্টটা বানাবো না। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নেবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ ভালোভাবে কিন্তু পেস্টটা বানানো আমার হয়ে গেছে। যে কোনো নিরামিষের দিনে তোমরা অনায়াসেই গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারো, যেটা খুবই চটজলদি রেডি হয়ে যায়। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম একটা টিফিন বক্স, যার মধ্যেই আমি ভাপেটা বানাবো। এবারে সমস্ত ডালের পেস্টটা ওই বক্সের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তোমরা তোমাদের যতটা ডালের অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী টিফিন বক্স নিয়ে নিও। এইবার ওই ডালের পেস্টের সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলদি পাউডার। দিয়ে দিলাম একটু লবণ। আগে পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম, আবারও একটু আমি দরকার লাগবে তাই দিয়ে দিলাম। সামান্য উপকরণ দিয়েই কিন্তু এত একটা ডেলিশিয়াস রেসিপি সহজেই রেডি হয়ে যায়। এই রেসিপিতে যেহেতু পোস্ত ভাপে একটু সর্ষের তেল কিন্তু বেশি পরিমাণেই লাগবে। সর্ষের তেলটা বেশি পরিমাণে দিলেই কিন্তু রেসিপির টেস্ট অনেকটা ভালো আসবে। এবার সর্ষের তেল প্রায় এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রায় এখানে 5 মিনিট মতো আমি ডালের পেস্টটাকে বেশ ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালো ফেটানো হবে এটা বেশ ফ্লাফি ফ্লাফি হবে এবং বেশ সফটও হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। গ্যাসের মধ্যে অলরেডি কড়াইতে জল বসিয়ে আমি ফোটাতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। স্ট্যান্ডটাকে একটু উল্টে দিয়ে যে বক্সের মধ্যে ডালটা ফেটিয়েছিলাম ওই বক্সটাকে ঢাকা লাগিয়ে বসিয়ে দিলাম। বেশ 10 থেকে 15 মিনিট কিন্তু এইভাবে ঢাকাটা দিয়ে ভাপিয়ে নেব। বেশ ভালোভাবে গ্যাসের ভলিউম কিন্তু একটু হাইতে রাখবো। প্রায় 15 মিনিট এভাবে রেখেছিলাম। 15 মিনিট বাদে ফিরে এলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হতে দেব বক্সটা। গ্যাস থেকে নামিয়ে আরও 10 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখতেই পাচ্ছ কতটা কিন্তু ভালোভাবে ভাপেটা হয়ে গেছে। একদম কিন্তু সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এতটুকু কিন্তু নরম বা রসালো ভাব কিন্তু এর মধ্যে নেই। একদমই সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভেজে নেব। এই ভাপেতে যখন মাখা হবে, এই যদি শুকনো লঙ্কাটা ভেজে দেওয়া হয় এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটা ভালো আসবে। কাঁচা লঙ্কা দিলে কিন্তু অতটা ভালো আসবে না। এইবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার কালো জিরেটাও তেলের সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। মটর ডালের পোস্ত ভাপে সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর ঘি, বেশ দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। এইবার এখানে আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম। এদিকে
কালো জিরেটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। এইবারে যে মটর ডালের ভাপাটা বক্সের মধ্যে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু এই তেলের মধ্যে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। তবে তোমরা কড়াইতে না করে তোমরা একদম ডিরেক্টও কিন্তু এই ভাপাটাকে মেখে নিতে পারো, তাতেও কিন্তু রেসিপির টেস্ট কম হয় না। কিন্তু এইভাবে আমি মনে করি যদি করা যায় তাহলে অনেকটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে ভালোভাবে এদিক ওদিক করে হাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালা ডালা মতো হয়ে গেছিলো, সেটাকে বেশ ভালোভাবে ভেঙে ভেঙে নিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশে যাবে। কড়াইতে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ ভালোভাবে ঝুরঝুরেও হয়ে গেছে, ডালাগুলো কিন্তু সুন্দরভাবে আগের থেকে অনেকটা ভেঙে গেছে। এত সুন্দর একটা স্মেল আসছে এই টাইমে, তোমরা না বাড়িতে বানালে বুঝতেই পারবে না। এইবার কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে বেশ ভালোভাবে ডালের ভাপাগুলো একদমই সুন্দর করে মেলে দিয়েছি। আর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটা এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে যদি মেখে ভাপাটা করা যায় রান্নার টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। এইবার এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে শুকনো লঙ্কাটা মাখলে কিন্তু ভালো হয়। আর এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। শুকনো লঙ্কা, একটু লবণ আর সর্ষের তেল একসাথে মিশিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়ে এবারে পুরো ডাল ভাপাটার সাথে মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, যাতে সমস্ত তেল লঙ্কা বেশ ভালোভাবে পুরো ডাল ভাপার মধ্যেই একদমই সুন্দরভাবে ঢুকে যায় এবং পুরোটাই তাহলে কিন্তু ব্যালেন্সটাও টেস্টও মেনটেন হবে। কারণ একদিকে লবণ বেশি একদিকে লবণ কম এরকম কিন্তু হবে না। এইবারে কিছুটা পরিমাণ এই ভাপা থেকে নিয়ে যে যেমন করে বানাতে চাও তোমরা এইভাবে ঝুড়ো ঝুড়ো করেও তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারো, আবার তোমরা এরকম লাড্ডুর মতো করে বানিয়েও কিন্তু খেতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেইভাবে করতে পারো। ছোট বড় আকারটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিও। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী করছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নেবে। আমি এখানে পুরো ডালটা থেকে মোটামুটি মিডিয়াম সাইজ করে 4টে মতো এখানে আমি পিস করে নেব। এবার তোমাদের যেমন ডালের অ্যামাউন্ট থাকে তোমরা সেই অনুযায়ী কিন্তু করতে পারো। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ 3টে অলরেডি বানানো হয়ে গেছে আর একটা বানিয়ে নিচ্ছি। এবারে বানিয়ে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ নিরামিষ পুরনো দিনের একটা রেসিপি মটর ডালের ভাপে আজ একদম কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখালাম। দেখতেই পাচ্ছ কত ইজিলি এবং কত তাড়াতাড়ি এরকম একটা ডেলিশিয়াস রেসিপি কিন্তু খুব কম উপকরণ দিয়ে হেলদিভাবে কিন্তু বানানো যেতেই পারে। গরম গরম ভাতের সাথে যদি এরকম মটর ডালের ভাপে থাকে আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর ঘি, ব্যাস সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত নিমেষেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি যেমন করে বানালাম তোমরাও প্লিজ এরকমভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলের এইসব নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো। টাটা।